বন্ধুরা, আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটা একদম ছোট্ট একটা মাইক্রো ক্যাপ কোম্পানি স্টক এবং অনেকটা বলতে পারো তোমরা পেনি স্টক। কিন্তু আমার কাছে এই স্টকটা পেনি স্টকের লিস্টে পড়ে না। কারণ হচ্ছে এই স্টকটার ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং এবং এই স্টকটা লাস্ট 5 বছরে তার ইনভেস্টরদের মাল্টি ব্যাগার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। মানে এই কোম্পানিতে 5 বছর আগে যদি কেউ 2 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু আজকে সে 1 কোটি টাকার মালিক। মানে হলো না মাল্টি ব্যাগার রিটার্ন? তো 5 বছরে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। তো এখনো কি সেই ক্ষমতা আছে মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়ার? কারণ এই কোম্পানিটা লাস্ট 1 সপ্তাহ ধরে সার্কিটের পর সার্কিট কিন্তু লাগিয়েই চলেছে। কারণ কি? কোম্পানি রিসেন্ট বোনাস অ্যানাউন্সমেন্ট করেছে। একটা শেয়ারের এগেনস্টে 5টা শেয়ার ফ্রি অফ কস্ট দেবে। কোম্পানির সোমবার দিনকে মানে এই 6 জানুয়ারিতে মিটিং আছে বোর্ড অফ ডাইরেক্টরের। তো সেখানে তারা ডিসাইড করবে বোনাসের ব্যাপারে। তো কার কার কাছে আছে এই কোম্পানিটির শেয়ার? এই কোম্পানিটি খুবই ছোট একটা মার্কেট ক্যাপালা কোম্পানি এবং অনেকটা পেনি শেয়ারের মতো। কিন্তু কোম্পানি যখন ফান্ডামেন্টালটা দেখবো না বন্ধুরা, তো মনে হবে যেন বড় বড় কোম্পানি তো এরকম ফান্ডামেন্টাল থাকে না। ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং এবং তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা হচ্ছে আরো চমকপ্রদ। কারণ হচ্ছে লাস্ট এই ডিসেম্বর কোয়ার্টারে এফআইআইরা ভোরে ভোরে কিন্তু এই কোম্পানির শেয়ার স্টেক উঠিয়েছে। আবার প্রোমোটারদের স্টেক কিন্তু এখানে একদমই নেই, জিরো। এবং সেপ্টেম্বর কোয়ার্টারের আগে পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম মানে 99% স্টেক কিন্তু পাবলিকের হাতে ছিল। লাস্ট ডিসেম্বর কোয়ার্টারে এফআইআইরা কিন্তু প্রায় 31% মতো স্টেক কিন্তু পাবলিকের থেকে কিনে নিয়েছে বন্ধুরা। তো এফআইআই এবং ডিআই দের স্টেক আছে। তো সেই ব্যাপারেই কিন্তু আজকে এই স্টকটাকে নিয়ে আমি আলোচনা করব। কোম্পানির নাম তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, আমি কোম্পানির নামটা অবশ্যই বলবো। তো কোম্পানির ছোট করে ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করব এবং তোমরা তারপরে ডিসাইড করতে পারবে যে ইনভেস্ট করবে কি করবে না। কোম্পানির শেয়ার প্রাইস মাত্র 20 টাকারও কম এবং কোম্পানি এখনো পর্যন্ত একটা আন্ডার ভ্যালুড স্টকে কিন্তু ট্রেড করছে। ভিডিও শুরু করার আগে সকলকে একটা কথাই বলবো, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয় সেল এবং বাইয়ের, সম্পূর্ণ একটা এডুকেশন এবং ইনফরমেশন পারপাসের এই ভিডিওটা। এবং আজকে এই স্টকটার ফান্ডামেন্টালটাকে নিয়ে আমরা কাটাছেড়া করব, মানে বলতে পারো এক্স রে করবো। তারপরে আমরা একটা ডিসিশন আসতে পারবো যে কি করা উচিত কি করা উচিত না। তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথচ ভিডিও রেগুলারলি দেখো, তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু খুব মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, কোম্পানির নাম হচ্ছে গুজরাট টুলরুম লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপিটাল মাত্র 440 কোটি টাকা। কোম্পানির কারেন্ট প্রাইস চলছে 19 টাকা এবং এই কোম্পানির 52 হাই আছে 45 টাকা 90 পয়সা আর এখন ট্রেড করছে 19 টাকা। মানে প্রায় 50%-এর ওপরে কিন্তু এই কোম্পানি অলরেডি কারেকশন হয়েই আছে, মানে হেলদি কারেকশন কিন্তু অলরেডি হয়ে আছে। তো যদি এখনো কেউ এই স্টকটা কিনে নেয় তাহলেও কিন্তু, যদি 52 হাইতেও এই কোম্পানি টাচ করে ফেলে 45 টাকাতে, তাহলেও কিন্তু একটা 110 থেকে 120%-এর মানে ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আর যেভাবে স্টকে এফআইআই দের বাইং হয়েছে, আমার তো মনে হয় যে স্টকটা খুব তাড়াতাড়ি আমরা 50 থেকে 60 টাকার লেভেলও দেখতে পারি। কোম্পানি কারেন্ট পি মাত্র 3.75, মানে একটা আন্ডার ভ্যালুড স্টক। কারণ ইন্ডাস্ট্রি পি আছে 42, কোথায় 42 আর কোথায় 3.75, মানে একটা আন্ডার ভ্যালুড স্টক হিসেবে এখনো পর্যন্ত শেয়ার মার্কেটে ট্রেড করছে গুজরাট টুলরুম লিমিটেড। কোম্পানির ডিভিডেন্ডও ভালো দেয়, 5.27% কোম্পানি কিন্তু ডিভিডেন্ড ইয়েল্ড আছে। আরওসি আছে 179%, আরওই আছে 170%। এবং সব থেকে যেটা কোম্পানির আরেকটা প্লাস পয়েন্ট আছে বন্ধুরা, এটা ডেট ফ্রি কোম্পানি, মানে ধার দেনা মুক্ত একটা কোম্পানি। মার্কেটে সেরকম কোনো ধার দেনা নেই। এটা একটা ছোট স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানির জন্য কিন্তু খুবই তার ইনভেস্টরদের জন্য সুখবর। আচ্ছা, আমি তো মোটামুটি কোম্পানির এই আরওসি, আরওই, পি রেশিও এগুলো তো বলে দিলাম। কোম্পানি কাজটা কি করে? কোম্পানি মাইন্স অপারেশন করে এবং মিনারেল মাইনিং করে, এছাড়া প্রেসিয়াস মেটালস এর ট্রেডিং করে। যেমন হচ্ছে জেম স্টোন আছে তার মধ্যে, তারপরে গোল্ড আছে, তারপরে সিলভার আছে, প্ল্যাটিনাম আছে, বিভিন্ন যে প্রেসিয়াস মেটালস গুলো আছে সেগুলো কিন্তু ট্রেডিং করে। এক্সপোর্ট ইম্পোর্টেরও কোম্পানির ব্যবসা আছে এবং কোম্পানির একটা পার্ট কিন্তু গ্রিন এনার্জির দিকেও কাজ করে, যেমন সোলার এবং উইন্ড এনার্জিতেও এই কোম্পানি কিন্তু পা দিয়ে দিয়েছে অলরেডি। কোম্পানি টেক্সটাইল ট্রেডিংও করে, মানে জামা কাপড়ের যে সুতোর ব্যবসা সেখানেও কিন্তু কোম্পানির হাত আছে। এবং কোম্পানি আর একটা যেটা সেগমেন্টে কাজ করে সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি জিনিস বন্ধুরা? ওয়েস্ট ম্যানেজমেন্ট
নিয়ে আমি এরপরে একটা ভিডিও আমি বানাবো, তার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব দরকার। ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরে যে টপ 3 কোম্পানি কাজ করছে, সেই টপ 3 কোম্পানিকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনটাও তাড়াতাড়ি চলে আসবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমি ছোট করে বলে দিচ্ছি, এরপর আমি ডিটেলসে আমার পরের ভিডিওতে আমি বলবো ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। ওয়েস্ট ম্যানেজমেন্ট এই যে আমরা যে রেগুলার যে ওয়েস্টেজ করি, যেমন হচ্ছে যে নোংরা বা আবর্জনা যেগুলো থাকে, সেইগুলোকে রিসাইক্লিং করে আবার ব্যবহার করার যোগ্য করে তোলা। যেমন হচ্ছে প্লাস্টিকের যে বোতল আমরা ফেলে দিই, সেই বোতলগুলো রিসাইক্লিং করে আবার সেটাকে অন্য আকার দেওয়া হয়। এইগুলো হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর এছাড়া ওয়াটার ম্যানেজমেন্টেরও কাজ করে, যেমন হচ্ছে ড্রেনেজ সুয়ারেজ সিস্টেমের এই কোম্পানি কিন্তু প্ল্যানিং এবং প্লটিং করে থাকে। তো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি আমার নেক্সট ভিডিও আনবো। কারা কারা এই ওয়েস্ট ম্যানেজমেন্টের স্টকের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড আছো এবং এই সেক্টরটার ব্যাপারে ইন্টারেস্টেড আছো, কারণ এটা কিন্তু আগামী দিনের কিন্তু যেমন সোলার বা রিনিউয়াল সেক্টর যেমন আগামী দিনের গ্রোয়িং সেক্টর, তো এই ওয়েস্ট ম্যানেজমেন্টও কিন্তু আগামী দিনের একটা গ্রোয়িং সেক্টর হতে চলেছে। তো যারা যারা জানার ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যত বেশি কমেন্ট আসবে তো আমি বুঝতে পারবো তত বেশি তোমাদের এই সেক্টরটা নিয়ে আগ্রহ আছে, তো আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ভিডিওটা আনবো। বন্ধুরা, চলে আসবো এই কোম্পানির সেলস এবং প্রফিটের রিপোর্টের উপরে। কোয়ার্টারলি তার কি প্রফিট এবং সেলস আছে। জুন কোয়ার্টারে 264 কোটি টাকা সেল হয়েছিল, সেই জায়গায় সেপ্টেম্বর কোয়ার্টারে সেল বেড়ে 271 কোটি টাকা হয় এবং প্রফিট 23 কোটি টাকা থেকে বেড়ে সেপ্টেম্বর কোয়ার্টারে 27 কোটি টাকা হয়। ওপিএম পার্সেন্টেজ জুন কোয়ার্টারে ছিল 9% এবং সেপ্টেম্বর কোয়ার্টারে সেটা বেড়ে হয় 11%। ইপিএস 1 টাকা 95 পয়সা ছিল জুন কোয়ার্টারে, সেটা বেড়ে সেপ্টেম্বর কোয়ার্টারে হয়েছে 2 টাকা 30 পয়সা। তো এখানে সেল, প্রফিট, অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ, তারপরে হচ্ছে আর্নিং পার শেয়ার, সবকিছু কিন্তু কোয়ার্টারলি গ্রোথ আছে বন্ধুরা। তো এটা একটা কিন্তু খুবই পজিটিভ একটা দিক। এরপর চলে আসবো 2023 সালে সারা বছরে সেল কত করেছে। কোম্পানি 2023 সালে সারা বছরে 2 কোটি টাকা সেল করেছিল এবং 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে বন্ধুরা 555 কোটি টাকা। 2 কোটি থেকে 555 কোটি এবং প্রফিট 1 কোটি টাকা থেকে বেড়ে 2024 সালে হয় 73 কোটি টাকা। রিজার্ভ 2023 সালে ছিল 1 কোটি টাকা, সেটা বেড়ে 2024 সালে হয় 74 কোটি টাকা। আচ্ছা, অ্যাসেট 8 কোটি টাকা ছিল 2023 সালে, সেই জায়গায় অ্যাসেট বেড়ে দাঁড়ায় 491 কোটি টাকা 2024 সালে। আচ্ছা, ক্যাশ ফ্লো কোম্পানিতে ছিল 2023 সালে কোনো ক্যাশ ফ্লো ছিল না, জিরো ছিল। তো 2024 সালে সেটা বেড়ে 8 কোটি টাকা হয়েছে, মানে পজিটিভ আছে, ইনহ্যান্ড ক্যাশও আছে, কোম্পানি ডেট ফ্রি, ক্যাশ ফ্লো আছে কোম্পানির কাছে 8 কোটি টাকার মতো। এইবার চলে আসবো বন্ধুরা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে। সেপ্টেম্বর এবং ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু কোনো প্রমোটার হোল্ডিং ছিল না। এফআইআই হোল্ডিং বন্ধুরা সেপ্টেম্বরে ছিল 0%, সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে 30.99% এফআইআই হোল্ডিং, মানে এক ধাক্কায় 31% এফআইআইরা তাদের স্টেক বাড়িয়েছে। আচ্ছা, ডিআইরা তাদের স্টেক বিক্রি করেছে একটু, 0.13% ছিল সেপ্টেম্বরে, ডিসেম্বরে সেটা কমে 0.07%। আর পাবলিকের কাছে ছিল 99.87%, সেই জায়গায় কমে 68.94% হয়েছে পাবলিকের স্টেক। তো এফআইআইরা কিন্তু হিউজ স্টেক বাই করেছে। তো এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা সার্কিটের পর সার্কিট কিন্তু লেগেই যাচ্ছে। প্লাস আরেকটা এটা সার্কিট লাগার পিছনে কারণ আছে বন্ধুরা, সেটা হচ্ছে বোনাস অ্যানাউন্সমেন্ট 5:1 রেশিওতে, মানে একটার এগেনস্টে কোম্পানি ফ্রি অফ কস্ট 5খানা শেয়ার দেবে তার ইনভেস্টরদের। 6 তারিখে সেই মিটিং হবে, সেই মিটিং এর পর সেটা পুরোপুরি ফাইনাল হয়ে যাবে। তো বন্ধুরা, গুজরাট টুল রুম লিমিটেড একটা ছোট্ট কোম্পানি, মাত্র 450 কোটি টাকার একটা মাইক্রো ক্যাপ কোম্পানি। তো কোম্পানিতে যদি কেউ ইনভেস্টমেন্ট করো তাহলে কিন্তু অবশ্যই ভোলাটিলিটি নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু নিতে হতে হবে, তাহলে কিন্তু একটা বড় রিস্ক নিলে বড় একটা গেইন করা যেতে পারে। কারণ ফান্ডামেন্টালি তো আমার সবকিছু মোটামুটি ঠিকঠাকই লেগেছে। কোয়ার্টারলি সেলস, অ্যানুয়ালি সেলস, তার রিজার্ভ, তার যে ফান্ডামেন্টাল যেগুলো আছে, ইপিএস হোক কিংবা আরওই, আরওসি হোক, পি রেশিও হোক, টোটালটাই আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। এবং কোম্পানি যে সেক্টর নিয়ে কাজ করছে সেই সেক্টরগুলো আগামী দিনে ভালো গ্রোয়িং একটা সেক্টর হতে চলেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে কোম্পানিটা ঠিকঠাক। এবং তবে একটা কথা অবশ্যই বলবো যে কাউকে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন করছি না। যদি কেউ ইনভেস্টমেন্ট করো আমার কথা শুনে, তাহলে আমি বলবো যে কোম্পানি তো ছোট কোম্পানি, তো কোম্পানিতে কিন্তু মানে ওই পাম্প অ্যান্ড ডাম্প হওয়ারও একটা জায়গা থাকে, কারণ এই ছোট ছোট কোম্পানিগুলোতেই কিন্তু সেই জিনিসগুলো হয়ে থাকে। এবং রিসেন্টলি আমরা সেবি একজনকে ধরেছে, কেতান পারেখ, ইনসাইডার ট্রেডিং এর জন্য, এই পাম্প অ্যান্ড ডাম্প কেসের জন্য। তবে সেখানে
রিটেল ইনভেস্টরদের সে পাম্প অ্যান্ড ডাম্প করতো না, সেখানে সে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প করতো। তো সেই জায়গায় সেবি তাকে ব্যান অলরেডি করে রেখেছিল, বাট সে অন্যজনের মারফতে কিন্তু এই পাম্প অ্যান্ড ডাম্প করছিল ইন্ডিয়ান স্টক মার্কেটে। সেই জায়গা থেকে আমার মনে হয় ছোট কোম্পানি, তো যদি কেউ ইনভেস্টমেন্ট করো, যেটুকুনি ইনভেস্টমেন্ট করলে তোমার গায়ে লাগবে না, মানে ধরো কারোর হতে পারে 10,000 টাকা লাগাতে পারো, কিন্তু সেই 10,000 টাকা যদি হারিয়েও যায় গায়ে লাগবে না, মানে এটা ভুলে যেতে হবে। তাহলে গিয়ে হয়তো একটা কিছু হলেও হতে পারে, বাট আমি কাউকে কিন্তু বারবার আমি স্ট্রংলি বলছি, আমি কিন্তু রেকমেন্ডেশন করছি না। যদি কেউ ইনভেস্টমেন্ট করো অবশ্যই নিজে, আমার বলার পরেও একটা অ্যানালিসিস করে নিও নিজে নিজে, প্লাস ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সাথে একটা পরামর্শ করে নিও, তাহলে গিয়ে একটা সঠিক জায়গায় কিন্তু তোমরা আসতে পারবে। কারণ কোম্পানি খুবই ছোট কোম্পানি, প্রচুর ভোলাটিলিটি কিন্তু থাকবে, রিস্ক থাকবে। তো যারা রিস্ককে ভালোবাসো তারা অবশ্যই দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, কারণ ফান্ডামেন্টাল আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কোনো রকম রেকমেন্ডেশন নয়, বারবারই বলছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।